আগস্ট থেকে ওদের স্বাধীন হওয়ার পরে দেখি এই ধরনের কোনো হুমকি কিংবা কোনো ধরনের মানুষ আইসইনি যে আপনার উপরে অত্যাচার করার লাগে কিংবা সিলেটের মাঝে তো আমরা সিলেট জেলার মাঝে তো আমরা এই মহাপ্রভুর বাড়ি একটা সবথেকে বড় একটা স্থান। তো এই জায়গা কেউ কোনো আক্রমণ করার চেষ্টা করছিল নাকি বা হুমকি দিছে নাকি বা কেউ আইছিল নি ইলা উদ্যোগ নিছিল নি? মানে পাঁচ- 5ই আগস্ট হ্যাঁ, হ্যাঁ, না হ্যাঁ। আমি ওইটাই তো কইলাম। এই 5ই আগস্টের মানে এই ধরনের কোনো কেউ কেউ কোনো সময় এটা তো সিলেট জেলার মাঝে সব থেকে বড় একটা মহাপ্রভুর বাড়ি, এটাই আমি বলেছি। এই ধরনের কোনো আপনাদের উপরে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই? ঠিক আছে, ওইটাই আমরা জানতে চাচ্ছি। আমরা ওই যারা দেখতে পাচ্ছেন আলিম উলামা যারা আছেন হুজুরকল যারা আইছেন আপনাদের কাছে, তো এইটাই লাগে আইছেন, ওরা জানতে চাইতেছে যে আপনাদের উপরে কোনো ধরনের নির্যাতন কিংবা কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা ওইটা জানার জন্য ওরা আসছে। তো ওইটাই আমরা জানলাম আপনাদের কাছ থেকে। এবং অনেক ঢাকা দক্ষিণের সিলেট গোলাপগঞ্জ জেলার অনেক বড় বড় হুজুর আলিম উলামা সবই আসতেছে আপনাদের জন্য। শুধু আপনারা আমরা হিন্দু মুসলিম সবাই কিন্তু একত্রিত বসবাস করি, কিন্তু আমাদের এই জায়গায় এই ধরনের কোনো সময় অশৃঙ্খলতা হয় নাই। কিন্তু বাইরা কিছু জায়গায় মানে কুকর্তি মানুষে উড়াইতেছে, যে বুঝাইতেছে যে সব জায়গায় মানে বাংলাদেশে এই ধরনের ভাঙচুর হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, কিন্তু এই ধরনের নির্যাতন তো আমরা কোথাও দেখি নাই। আমাদের এই যে এত বড় সিলেট জেলার মাঝে এত বড় মহাপ্রভুর বাড়িতে এই ধরনের কোনো যে প্রবলেম, এই ধরনের যে কোনো সমস্যা আমরা কখনো দেখি নাই। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দেবেন? আমার নাম হচ্ছে জুয়েল আহমদ, আমার বাড়ি হচ্ছে এই গ্রামের পাড়াবসী খলুমিয়ার ছেলে আমি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে দেখিনি কোনো সময়। আমাকে দেখে নাই কয়েকদিন রাত যে 5 তারিখের রাত আমি 5 তারিখের রাইতে আপনারা হ্যাঁ ছিলেন? হ্যাঁ সারা রাত আপনাদের ছিলেন? জি 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 মহাপ্রভুর বাড়ি আমি পাহারা দিয়েছি সারা রাত। জি জি, আচ্ছা, আপনার সঙ্গে এমনি পরিচয় দিই, এমনি পরিচয় নাই। আঙ্কেলের সঙ্গে পরিচয়। ঠিক আছে, তো ওইটাই আপনাকে জানার জন্য ধন্যবাদ। আপনার কাছ থেকে এতটুকু জানলাম। আসলে যে যারা এই ধরনের কথাবার্তা বলছে আসলে এগুলা গজব চড়াচ্ছে, চারিদিকে গজব চড়াচ্ছে, একটা হিন্দু মুসলিম দিয়ে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চলতেছে। ওইটাই আমরা বিশ্বাস করতেছি, আসলে গজব কানে নেওয়া ঠিক না। ভাইয়া মূল প্রবলেম কোন দাবি নিয়ে আইছেন? দাবিটা কিটা ভাই? দাবিটা কিটা? দাবি মূর্তি কোন ভাঙছে? সিলেট কোন জায়গায় ভাঙছে নি? আমি শুনি নাই, দেখিও নাই, বয়স তো আমার কম হয় নাই। এই বয়সের ভিতরে কোনোদিন দেখি না যে মুসলমানরা অন্য ধর্ম মানুষের উপরে আক্রমণ করছে, নির্যাতন করে। আমরা দেখি নাই, শুনি নাই। যেহেতু আমি আমার বাড়ির যে স্থান, আমার জন্মস্থান যে গ্রামে, এই গ্রামে তুলনামূলকভাবে অন্যান্য ধর্ম মানুষ বেশি, মানে আমার গ্রামের নাম গুস্ক। এই গুস্ক তুলনামূলকভাবে মুসলমানের পাশাপাশি অন্যান্য ধর্ম মানুষ বেশি বসবাস করে। তাদের ব্যাপারেও আমরা খোঁজখবর নেই, খোঁজখবর নিয়ে আমি জানি যে তারা আমাকে কোনোদিন বলে নাই যে আমরা এখানে নির্যাতন হয়েছে, এই পরিস্থিতি কোনোদিন বলে নেই। আশাবাদী আমরা এখনো কোনো হয় নাই, ভবিষ্যতেও হবে না। আমরা তো মানুষ হিসাবে, আমরা সব মানুষ, আল্লাহ সৃষ্টি সেটা জীব হিসাবে আমরা সব মানুষ। হয়তো যেটা তার মনোমন ঘটে এই ধর্মের পালন করতেছে, আমরা যেটা আছি মুসলমান ধর্ম, আমরা মুসলমান ধর্মের করে তার নিয়ম কানুন অনুযায়ী দেখে পরিচালিত করতেছি। তো আমরা এই ইতিমধ্যে যে আমাদের একটা গুজব ছড়িয়ে যাচ্ছে, আমরা মনে করবো এটা একটা গুজব যে প্রতিদিন সংখ্যালঘুর ঘুরে উঠে নির্যাতন হয়ে দিচ্ছে, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চল। আর সিলেট অঞ্চলের মধ্যে গোলাপগঞ্জ আমরা পর্যন্ত আমরা বিভিন্ন ইউনিয়নও আমরা সংগঠন আছে, প্রতিটি ইউনিয়নও আমার ইমান সমিতি সংগঠন আছে। প্রত্যেক 11টা ইউনিয়ন পৌরসভা 12টা জায়গায় আমরা ইমান সমিতি সংগঠন আছে। আমরা তাদের মাধ্যমে আমরা খোঁজখবর নেই যে কোনো সমস্যা হয়েছে কিনা। তারা নির্দিষ্ট বলে না, আমরা কোনো সমস্যা নাই। অন্যান্য ধর্মের মানুষ, আমি কেন 30 বছর যাবৎ আছি হিসাবে আমি অনেক ধর্মের মানুষ আমার পরিচিত হয়ে গেছে, বন্ধু বান্ধব হয়ে গেছে। তাদের পাইলে বা আমাদের খোঁজখবর নিয়ে আমি জানি তারা অবগত হইলে তারা কোনো সমস্যা নেই। আমরা নিজের শান্তিতেই বসবাস করতেছি, কোনো অসুবিধা হইতেছি। কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল তারা এটা বলে দিতেছে যে সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছে। আমি তো খোঁজখবর নিয়ে দেখলাম
সিলেট সহ অন্যান্য জায়গায় আমরা খোঁজখবর নিয়ে দেখলাম কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হইতেছে না। হ্যাঁ, কোনো কেউ করতে পারে, কোনো কিছু আবার কিঞ্চিত পরিমাণ করতে পারে, করলে এটা এই সত্যিকার মানুষ যারা, সত্যিকারের অর্থ মানুষ যারা আছে, মানুষ রুগী মানুষ শ্রোতাল হইতে পারে, এই এই মনোভাব নিয়ে এগুলো করতে পারে, মানুষ হিসাবে এগুলো করতে পারে না। যাই হোক, আপনারা এখানে আমি আরও আসছি, আপনারা আমাদের সচিব স্যার এবার আসছিলেন, গণশিক্ষা চালু হয়েছিল এখান থেকে, আমি এইটুকু সময় থেকে এখানে আসি, সচিব স্যার হওয়ার পরে আমার এখানে একটা পিন্ডার বন্ধ হয়েছিল, আমরা আসছিলাম। আপনারা আমাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা বসার সময় দিয়েছেন, বসার সময় দিয়েছেন, আপনারা অনেক অনেক ধন্যবাদ। কোনো সমস্যা হলে আমরা নম্বর নেবেন, আপনারা আমার নম্বরটা আপনারা লিখতে করেন 01716, আমার নম্বর হলো 01716। আমি গুজরাট তার 60 বছর যারা আমাকে অবহেলিত হয়ে যাবে, বাড়ি তো খাতা আছে আমরা এখানে খুবই সম্প্রীতি, ঢাকা দক্ষিণ সম্প্রীতির বন্ধন আছে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একসাথে। আমার মনে হয় না কোনোদিন আমরা ঢাকা দক্ষিণ এই ধরনের ঘটনা ঘটবো, বা আগামীতেও আমরা আশাবাদী যে, আশা করি আপনারা যে মমতা এবং আপনারা যে ভালোবাসা, আমরা সবসময় এটা মনে রাখবো এবং আগামী দিন আমরা সুন্দর থাকবো, এটা আমরা সবসময় বিশ্বাস করি। আর বিগত দিনেও আপনারা সাথে আসলা, এখনো আসেন, সবাই আইসে, বিএনপি জামাত সহ যে আরো ইসলামী দলগুলো সবাই আইসে, আইয়া দেখা করতে আমাদের সহানুভূতি জানিয়েছে, তারপরে সুবিধা অসুবিধা সবকিছু জানছে বুঝছে, তারা সবসময় পাশে আছে, এটা সবসময় হইয়া উঠেছেন, তারা নাম্বার দেওয়া গেছেন। আমরা আশা রাখি আপনারা আমরা একসাথে মিলিয়ে সবসময় চলতে পারি, ওটাই আমরা বিশ্বাস রাখি। ভাইয়া, মূল প্রবলেম কোন দাবি নিয়ে আইছেন? দাবিটা কিটা ভাই? দাবিটা কিটা? দাবি আমাদের মূর্তি ভাঙা, মূর্তি কোন ভাঙছে? সিলেট কোন জায়গায় ভাঙছে নি? চলে গেছেন, ওনারা আসবেন। আমরা তো আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় আমরা প্রস্তুত আছি। আপনারা আপনার সাথে আমার পরিচয় আমাদের মনের কষ্ট মতো কিছু বলে আমরা যোগাযোগ করে সেটা একটা আমরা সলভ করবো। সেই যে ধরনের হোক না কেন, আমরা চাই সব শান্তিতে বসবাস, যাতে কারোর কোনো ক্ষতি হয় না। আমরা সব সময় শান্তি চাই। কোনো ক্ষতি হয় না। আমরা এই জন্য আমরা আসলাম যে আমরা আমাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যতটুকু আমাদের সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো। সাধারণ সম্পাদক সভাপতি আমাকে আমরা সমিতি যাই হোক, আমরা আপনারা কাছে আইছি, আপনারা যত কিছু প্রধান আছে আপনারা বলবেন। আমাদের আমরা যে আছি মুসলমান, আপনারা যে নিয়মিত আমাদের ধর্ম সংখ্যা বেশি আছে, আমাদের তো বিশৃঙ্খলা আছে না, আমরা মিল মহব্বত সবাই একসাথে পূজা বসে করবো, আমরা সাথে পাশে থাকবো। আপনারা বলে তো না, আমরা কিছু বিষয় আমাদের কিছু হয়ে গেছে, বিভিন্ন ধরনের হওয়া উচিত। আরেকটা সমাজের যে বিসংবাদের এগুলা হলে কথা সঠিক, এটা ওদের দুষ্কৃতি কিন্তু মানুষের এগুলা করছে, যার ফলে এগুলা আমরা এদিকে সাংবাদিক করলাম। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবসময় পাশে আছি, যে কোনো অসুবিধা সুবিধা আমরা নম্বর দিলে আমরা সাথে আপনারা নিয়ে দিতে পারি। ঠিক আছে, আপনারা অনেক মেলা আবার